নারায়ণগঞ্জে বেড়েছে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের আবাদ। নারায়ণগঞ্জের বন্দরের আমইর এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শরীফ সুমন। দর্শক, আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমইর এলাকায়। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরো ধানের যে চাষাবাদ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকরা এই ধান যারা রোপণ করেছেন সেই রোপণ এলাকায় তারা কিন্তু এখানে যারা যে ধানের গাছের যে আগাছা রয়েছে তাই সেই আগাছা কিন্তু এখানে তারা পরিষ্কার করার কাজ করছেন। রোগবালাই প্রতিরোধে এখানে কৃষি কর্মকর্তারা এখানে দিক নির্দেশনা দিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ জেলায় কিন্তু এই বছর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 20,402 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে কিন্তু ইতিমধ্যে 20,403 হেক্টর জমিতে অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জনের পরও অতিরিক্ত আরো 1 হেক্টর জমিতে এবছর ধান চাষাবাদ করা হয়েছে, যার মধ্যে সদর উপজেলায় ধান চাষাবাদ করা হয়েছে মাত্র 10 হেক্টর। কৃষি জমিগুলো কিন্তু ইট ভাটার যে বিভিন্ন মাটি কাটার রয়েছে, সেই মাটি কেটে ফেলার কারণে কিন্তু কৃষি জমিতে কিন্তু নানাবিধ সংকটের মুখে রয়েছে কৃষকরা। উপজেলা যে কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, তারা ধানের যে রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের তারা পরামর্শ দিয়ে আসছেন এবং কৃষকদের এই বছর প্রায় 3,000 কৃষকের বিঘা প্রতি বীজ 2 কেজি করে বীজ প্রণোদনা প্রদান করা হয়েছে এবং সরকার কিন্তু কৃষকদের জন্য প্রতি কেজি সারে প্রায় 60 থেকে 70 টাকা ভর্তুকি দিয়ে আসছেন। দর্শক, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে কৃষকদের বড় ধানের চাষাবাদ নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।